গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করা। এরই ধারাবাহিকতায় বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৬টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ইফতেখারুজ্জামান বলেন, দুদক রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি, এর থেকে প্রতিষ্ঠানটিকে মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। দুদকের উচ্চ পর্যায়ে এমন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যারা ব্যক্তিজীবনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত। পাশাপাশি দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। দুদক এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে এটি যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক পরবর্তী যে কোনো সরকারের অধীনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সংস্কার কমিশন সেই দিকটিকে বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান ইফতেখারুজ্জামান।